إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে রুকুতে যাওয়ার পরে কি কি বলবে, তারপরে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়ালাকাল হামদ কিংবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এই যে চারটা পদ্ধতি গতকালকে বলেছিলাম, এগুলো বলবে। তারপরে শেখ বলছেন, শেখ মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ওয়াইজা কানাল ইনসানু মা'মুমান ফাইন্নাহু লা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা। যদি মুক্তাদি হয় তাহলে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, বরং মুক্তাদি বলবে কি রব্বানা ওয়ালাকাল হামদ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা ক্বালা আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, রাওয়াহু মুসলিম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ, এটা বলো। এই বিষয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, মতভেদ আছে, তবে সঠিক কথা রাজিহ মাসআলা এটাই, যেটা শাইখ বললেন এটাই সঠিক। একদল আলেম বলেছেন অপরপক্ষের যে মুক্তাদিকেও সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। কারণ হিসেবে তারা বলছেন যে ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য, ওই হাদিস। কিন্তু কথা হলো ওই হাদিসের পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম যখন তাকবীর দেয় তখন তোমরাও তাকবীর দিবে, ইমাম যখন রুকু করে তখন তোমরাও রুকু করবে। ওয়াইযা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ, এই হাদিস স্পষ্ট প্রমাণ। কিন্তু ইমাম যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। দেখেন, এটা বলেননি, আগের অংশে কি বললেন যে ইমাম তাকবীর বললে আল্লাহু আকবার বললে তোমরাও বলবে। এখানে বললেন না ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে তোমরা বলো আগে, এটা বলেননি। এই জন্য ওলামাদের মধ্যে মতভেদ থাকলেও আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিক মত, প্রাধান্যযোগ্য মত হচ্ছে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, বরং ইমাম বলবে তখন মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। বুঝতে পারলেন? ويكون هذا في حال رفعه من الركوع قبل أن يستقيم قائما। আর এই দোয়া বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, এইগুলো বলবে যখন সে রুকু থেকে উঠে দাঁড়াচ্ছে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, রুকু থেকে উঠে দাঁড়াচ্ছে, কিন্তু একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে যায়নি, ওর আগেই এটা বলবে। তারপরে وبعد أن يقول ربنا ولك الحمد بصفاته الأربع يقول ملء السماوات وملء الأرض। রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে আরো হাদিসে বেশ কিছু অংশ বলা আছে, যদি জানে কেউ বলবে, যেমন এটা যে মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ ওয়া মিলউ মা বাইনাহুমা ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দা আহলুস সানাই ওয়াল majd আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাকাল আবদ লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। এই দোয়া যদি জানে তাহলে বলবে, আর না হলে অতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। তারপরে সুম্মা ইউকাব্বিরু লিস-সুজুদ বিদুনি রাফ'ইল ইয়াদাইন, শেখ বলছেন তারপর কোনো রফুল ইয়াদাইন, হাত উত্তোলন করা ছাড়াই তাকবীর দিবে সিজদার জন্য, সিজদায় যাওয়ার জন্য। সিজদায় যাওয়ার সময় কোনো রফুল ইয়াদাইন নাই, হাত তুলতে হয় না। কারণ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার সময় তিনি রফুল ইয়াদাইন করতেন না, দুই হাত উঠাতেন না।
বরং রুকু থেকে উঠার সময় হাত উঠাতে হবে, সিজদার সময় না। ويخر على الركبتين لا على اليد لا على يديه। তারপরে শাইখ বলছেন যে সিজদায় যাবেন আগে কিসের উপর ভর করে, এই বিষয়ে আলেমদের মধ্যে শক্ত মতভেদ দেখা যায় আমাদের সালাফদের থেকে। একদল আলেমের মত যে আপনি রুকুত সিজদায় যাবেন আগে হাঁটু দিবেন তারপরে হাত, যেটা শাইখের মত, যেটা হচ্ছে শাইখ বিন বাজের মত। তার আগে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তাদের মত যে আগে হাঁটু দিতে হবে। এই জন্যই সৌদি আলেমগণ দেখবেন বিশেষ করে ইমামরা, মসজিদুল হারামের ইমাম, তারা যখন সিজদায় যখন আগে হাঁটু দেয়, এটা তাদের কাছে রাজিহ মাসালা। পক্ষান্তরে অন্যদিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাদের মত যে না, আগে হাত দিতে হবে। মতভেদ কেন একটু দেখেন। শেখ বলছেন যে ওয়াখিরু আলা রুকবাতাইনি লা আলা ইয়াদাইহি, সিজদায় যাবে আগে হাঁটু দিবে, আগে হাত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সিজদায় যাবে তখন উট যেভাবে বসে সেইভাবে যেন না বসে। এই হাদিস সহিহ বুখারীর হাদিস, উট যেভাবে বসে এইভাবে যেন না বসে। হাদিসের পরের অংশে আছে সেই যেন আগে হাত রাখে হাঁটু রাখার আগেই, আগে হাত রাখে হাঁটু রাখার আগে। এখন শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম, এই যে শেখ ইবনু উসাইমিন রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের ব্যাখ্যা হচ্ছে ওয়াল বাঈর ইনদা বুরুকিহি ইউকাদ্দিমুল ইয়াদাইন ফায়াখিরুল বাঈর লিওয়াজহিহি। উট বসে প্রথমে সে তার হাত দেয়, তাদের ব্যাখ্যা যে আগে যে দুই পা দেয় ওটাকে হাত, তাহলে আগে দুই হাত সে দেয়। তাহলে উট যেহেতু দুই হাত দিয়ে বসে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেভাবে উট বসে ওইভাবে তোমরা সিজদা দিবে না, তার মানে আগে হাত দিবে না, কি দিবে? হাঁটু দিবে। বুঝতে পারলেন? এরা তারা বলছেন লিআন্নাহু ইযা ফাআলা যালিকা বারাকা কামা ইয়াবরুকুল বাঈর, কারণ আপনি যদি আগে হাত দেন তাহলে উটও হাত দিয়ে আগে বসে, তাহলে আপনিও হাত দিলেন, তাহলে মুশাবাহাত হয়ে গেল। এটা নিষেধ তাদের মত। পক্ষান্তরে যারা বলছেন যে আগে হাত দিবেন হাঁটু দিবেন না, তাদের ব্যাখ্যা হচ্ছে এই যে উটের আসলে সামনের দুই পায়ে হাঁটু থাকে। আপনি খেয়াল করবেন যে যখন সে বসে শয় তখন আগে পাটা ভাঁজ করে হাঁটু দেয়, তাই না? আমাদের দেশীয় যে চতুষ্পদ জন্তু সেগুলো কিন্তু সিস্টেম এরকমই, যে ওদের দুই পায়ে সামনের দুই পায়ে হাঁটু থাকে, যখন তারা বসে হাঁটু গেড়ে তখন আগে হাঁটু দেয় না, পা ভাঁজ করে। তো ইনারা বলছেন যে এটা যে যেহেতু উট আগে হাঁটু দেয় সুতরাং তোমরা হাঁটু দিবে না, আগে হাত দিবে। তাহলে পরের ব্যাখ্যায় যদি আপনি নেন যে আগে হাত দিবে, তাহলে কিন্তু হাদিস পরের অংশ ঠিকই আছে। রাবি বলছেন যে আগে যেন হাত দেয় হাঁটু রাখার আগেই। কিন্তু ওই শাইখ ইবনে উসাইমিন সহ এই দলের আলেম তারা বলছেন রাহিমাহুমুল্লাহ আজমাইন, এখানে রাবির উলট পালট হয়ে গেছে। এটা মাকলুবুল হাদিস যেটা বলে, হাদিসে যে মাকলুব, যে এক স্থানে রাবি বলতে চেয়েছেন যে আগে হাঁটু দিবে, বলতে গিয়ে তিনি ভুল করে বলে ফেলেছেন যে আগে হাত দিবে। এটা শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম তারা বলছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। কেউ যদি হাঁটু দেয় কোনো সমস্যা নাই, সে দিতেই পারে, তার কাছে যদি ওটা রাজিহ মনে হয়। আমাদের কাছে যেটা রাজিহ মনে করি আমরা, সেটা হচ্ছে হাদিস মাকলুব থেকে মুক্ত যতক্ষণ না দৃঢ়ভাবে বোঝা যাবে। হাদিসে যেহেতু এই ব্যাখ্যার মাধ্যমে আগে হাত দিলে ওই হাদিসের মাকলুব হওয়া থেকে দূরে থাকছে, সুতরাং সেটাই বেশি গ্রহণযোগ্য। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওলামাদের মধ্যে মতভেদ থাকলেও সঠিক মত হচ্ছে আগে হাত দিবেন তারপরে হাঁটু দিবেন, এটাই বেশি দলিল সম্মত মনে হয়। আল্লাহু আ'লাম। উট বসে আগে হাঁটু দিয়ে,
সুতরাং আপনি হাঁটু দিবেন না, আগে হাত দিবেন, এটাই সঠিক, আল্লাহু আলাম। কারণ পরের অংশে হাদিস এটা ইঙ্গিত করে। তারপরে ইদান ইয়াখিরু আলা রুকবাতাইহি সুম্মা ইয়াদাইহি সুম্মা জাবহাতাহু ওয়া আনফাহু, শেখ বলছেন যে তার মত যে আগে হাঁটু দিবেন, তারপরে হাত, তারপরে কপাল, তারপরে নাক, এভাবে। ওয়াসজুদু আলা সাবআতি আ'দা, আর সিজদা করবেন 7 অঙ্গের উপর ভর করে, 7 অঙ্গে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদেরকে নির্দেশ করা হয়েছে সিজদা দেও 7 অঙ্গে। এটা বলে শেষ করব। তারপরে তিনি ব্যাখ্যা করে বললেন যে আলাল জাবহা, কপাল, আলাল কাফাইন, 2 হাত, এই যে কবজি, ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, ও আতরাফিল কাদামাইন, এবং পায়ের আঙ্গুলগুলো, এগুলোর উপর ভর করে, মানে সিজদার সময় পায়ের আঙ্গুল, আপনার হাঁটু, 2 হাত আর কপাল, আপনার এই মুখমণ্ডল, কপাল মাটিতে লেগে থাকতে হবে। সহিহ বুখারীর হাদিস। এই 7 অঙ্গের উপরে সিজদা দিবেন। তো আজকে এখানে রাখছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।